ভর সন্ধ্যেবেলা ছাদে উঠে তোরা কি করছিস? আমরা ওই তো টাইটানিক মুভিতে যেভাবে জ্যাক আর রোজ দাঁড়িয়েছিল এরকম পোজ দিয়ে ওইভাবে দাঁড়িয়েছিল। তারপর তো জাহাজটা সেই বরফে ধাক্কা খেলো আর ভেঙে একদম চুরমার হয়ে গেল। আপনিও যা জোরে চিৎকার করছিলেন না, আমি তো আপনার গায়ে ধাক্কা খেয়ে ভেঙে চুরমার হয়ে যেতাম। ঠিক যেমন করে এ বাড়ির মান সম্মান তুমি ভেঙে চুরমার করে দিচ্ছ। না মা, আমি একটা কথা বুঝতে পারছি না, এই ছাদে ওঠা নিয়ে মান সম্মানের প্রশ্ন কোথা থেকে উঠছে? আরে বাবু, এই পাড়ার লোকজন বাড়ি বয়ে জানাতে এসেছে যে আমার গুণধর ছেলে আর তার ছেলের বউ ছাদে উঠে ভর সন্ধ্যেবেলা ছি 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 ছি, আমার মুখে বলতেও রুচিতে বাজছে। কি রে, তুই লজ্জার মাথা খেয়েছিস নাকি? হ্যাঁ, তুই হাসছিস যে বড়। মা, তুমি যা ভাবছো সেসব কিচ্ছু না, আমি মিলিকে ক্যারাটে শেখাচ্ছিলাম। তুমি জানো আজকে কি হয়েছিল? কিছু গুন্ডারা মিলির ওপর অ্যাটাক করেছিল। কি 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 হয়েছে? এই জন্য বলি একা একা যেখানে সেখানে যেও না, আমার কোনো কথা শোনো না তুমি। দেখলে তো এরকম একটা অঘটন ঘটে গেল। শাশুড়ি আন্টি, গার্জিয়ান এঞ্জেল একদম ঠিক টাইমে এসে আমাকে রেস্কিউ করে নিয়েছিল, কোনো অসুবিধা হয়নি। কিন্তু সবসময় তো আমি নাও থাকতে পারি। রাস্তাঘাটে আজকাল যখন তখন এসব ঘটনা ঘটছে, এই জন্য এই সেলফ ডিফেন্স টেকনিকগুলো জেনে রাখা সবার প্রয়োজন। তাই জন্যই আমি মিলিকে ওই ক্যারাটের টেকনিক্সগুলো শেখাচ্ছিলাম। তা বলে ছাদে এসে তুই এইসব? আচ্ছা, তুমি ঠিকই বলছো, আর ওকে আমি ছাদে শেখাবো না। আর ইনফ্যাক্ট আমি ওকে শেখাতে চাইও না। আমি শেখালেও আমার মাথা এমনি খারাপ করে দেবে। কাল থেকে পাড়ার ক্যারাটে ক্লাসে তোমাকে আমি ভর্তি করবো। না না না, আমি আপনার কাছেই শিখবো, খুব ভালো করে শিখবো। একদম না, তোমার একটা কড়া টিচারের প্রয়োজন। আর কত কিছু বলছিলে না ক্যারাটে ইউনিফর্ম নিয়ে, কাল থেকে সেগুলো পরেই ক্যারাটে ক্লাসে যাবে। না না, এরকম বলবেন না, আমি আপনার কাছেই শিখবো। আর ওই যে ক্যারাটে স্যার, সে কি আপনার মতো এত বড় গুন্ডা? বলে এক সেকেন্ড, ক্যারাটে শেখার সাথে গুন্ডা হওয়ার কি সম্পর্ক? ফার্স্ট হ্যান্ড এক্সপেরিয়েন্স, আপনার থেকে কেউ ভালো হতেই পারে না। কথাটা শুনুন অর্জুন, দাঁড়ান, আমার কথাটা শুনুন। আমি আপনার কাছেই শিখবো, প্লিজ প্লিজ। না মানে না, আমার ডিসিশন চেঞ্জ হবে না। এরকম কেন করছেন অর্জুন? আমার কথাটা শুনুন, আমার কথাটা একবার শুনুন না অর্জুন। দেখে চলতে পারিস না? বরের সাথে আদিক্ষেতা করার হয় জাগিয়ে রাস্তায় কর। বাড়ির মধ্যে যত ন্যাকামি। সরি, আমি বুঝতে পারিনি। হাত কি করে কাটলো পাপড়ি? হাত ওই রাস্তায় ধাক্কা লেগে গেছে। শোন, সব সময় না এত প্রশ্নের উত্তর চাইবি না তো, আমার ভালো লাগে না। রাহুলের অ্যাটেনশন পাওয়ার জন্য হাত কেটেছিস? একদম ফালতু কথা বলতে আসবি না। আমি লাইফটা দেখেছি পাপড়ি। এই শোন, আমার পার্সোনাল লাইফে একদম ইন্টারফেয়ার করবি না। পাপড়ি, রাহুল একদম ভালো মানুষ নয়, তুই জানিস না। ওই বাড়িতে বম্মা আর কৌশিক আঙ্কেল ছাড়া বাকিরা সবাই খুব ডেঞ্জারাস, তোর ক্ষতি হয়ে যেতে পারে। খুব হিংসে হচ্ছে না? রাহুলের রাজত্বের রানী হতে পারিসনি বলে এখন আঙুর ফল টক মনে হচ্ছে, তাই না? না পাপড়ি, আমি ভুক্তভোগী, তাই তোকে সাবধান করছি। তুই তো জানিস ওই রায় বর্মনরা দিদি ভাইয়ের সাথে কি করেছিল। তুই তারপরে ওই কথাগুলো বলবি? তুই ইচ্ছে করে এসব বলে রাহুলের কাছ থেকে আমাকে সরিয়ে আনতে চাইছিস। পাপড়ি ভাদুরী তোর পাতা ফাঁদে পা দেবে না, এটা মনে রাখিস। রাহুলকে আমি বিয়ে করবই। আর শোন, বাড়ির কারোর কান ভাঙালে কিন্তু খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম। পাপড়ি, আমার কথাটা যা বাবা, ভালোর জন্য বললাম, পাপড়ি ভুল বুঝলো আমাকে। মেজো মামিকে একবার বলবো, বলাটা ঠিক হবে? রাত হয়ে যাচ্ছে, পাপড়িটার মিলি, এই কিছু হয়েছে? কি নিয়ে চিন্তা করছো এরকম? হয়েছে মানে মেজো মামি, শোনো না, বলছি আমার না তোমার সাথেই কথা ছিল। কিছু হয়েছে না? হ্যাঁ, নিশ্চয়ই নীলু কিছু বলেছে তোমাকে। কি বলেছে বলো? শাশুড়ি আন্টির ব্যাপারে নয় মেজো মামি, রাহুলের জীবন থেকে পাপড়িকে সরিয়ে আনো মেজো মামি। আমি বুঝতে পারছিলাম না তোমাকে কি করে বলবো মেজো মামি। ওই রায় বর্মন পরিবার না একদম ভালো না, আমি কি বলবো বুঝতে পারছি না। কিন্তু পাপড়ির কোনো ক্ষতি হয়ে গেলে আমার সেটা একদম ভালো লাগবে না। আমি পাপড়িকে বোঝানোর চেষ্টা করেছি, বুঝতে চাইছে না। আমিও কদিন লক্ষ্য করেছি জানো তো, যে ওনা খুব উঠছে, কিন্তু যে রাহুলের সঙ্গে জড়িয়ে পড়বে এটা তো
তুমি ভাবতেও পারিনি রায় বর্মনদের বাড়ির একটা ছেলে আমাদের বাড়ির একটা মেয়ের জীবন নষ্ট করেছে, আবার আবার এখন পাপড়ি। মিলি 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 তুমি না আমায় বলে খুব ভালো করেছো। আমি যে কি বলে তোমায় ধন্যবাদ জানাবো আমি জানি না, আমি দেখছি। মেজো মামি, যেভাবেই হোক তুমি পাপড়িকে রাহুলের জীবন থেকে সরিয়ে আনো, তার জন্য যা করতে হয় আমরা সবাই করবো। দেখো তোমার মেজো মামা বলছিল যে ওর পরিচিত কোনো একটা ভালো ছেলের জন্য একটা ভালো মেয়ে খুঁজছে, আর আমরাও পাপড়ির বিয়ের কথাই ভাবছিলাম। আমি বরং তোমার মেজো মামাকে বলি যে যত তাড়াতাড়ি সম্ভব যাতে এসব কথাবার্তা বলার ব্যবস্থা করা যায়। থ্যাংক ইউ। ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। চিন্তা করো না। পাপড়ি কি এখন বিয়ে করতে চাইবে? আই এম সরি পাপড়ি, আমার তো আর কিচ্ছু করার ছিল না। আমার চোখের সামনে তোর ক্ষতি হয়ে যাবে, এটা তো সহ্য করতে পারতাম না। উফ, এর মধ্যে আবার ওই ক্যারাটে ক্লাস। ডিসিশন চেঞ্জ হবে না বলে চলে গেলেন। যত জ্বালা আমার নাও। যে ক্যারাটে ক্লাসে কি হবে ভগবান জানে। টাইটানিক ঠিক যেমন করে রোজ আর জ্যাক দাঁড়িয়েছিল, আমরা ঠিক ওইভাবে দাঁড়িয়েছি। হ্যালো, হ্যাঁ আমি অর্জুন সান্যাল বলছি। আমি আমার বউকে আপনার ক্যারাটে ক্লাসে ভর্তি করতে চাই। তাহলে আমি কালকে ওকে নিয়ে আসি আপনার কাছে। আমি যাব না, ছেড়ে দিন, আমি যাব না। স্যার, আমি আপনাকে ফোন করেছিলাম। ও আমার বউ, ওকে আপনাকে ক্যারাটে শেখাতে হবে। সাইলেন্স। স্যার এই আন্টিটা এসছে কেন? এই আন্টিটা তো আমাদের চেয়ে অনেক বড়। দেখুন আমি এদের শেখাই, পরবর্তীতে কোনো গ্রুপ নেই। এক্স্যাক্টলি, সেটাই বলছি। দেখুন সব এরকম ছোট 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 হাইটের, আমার বয়সে কেউ নেই। ইম্পসিবল শেখা। চলুন তো চলুন। স্যার আমার কোনো আপত্তি নেই, আপনি ওকে বাচ্চাদের সাথেই শেখান। এমনিতেও তোমার বুদ্ধির সাথে বা তোমার হাইটের সাথে এই বাচ্চাদের খুব একটা পার্থক্য নেই। আমার ভালো লাগছে না, কিন্তু বাড়ি চলুন। সাইলেন্স। আমার ক্লাসে এসব অসভ্যতামি চলবে না। আমি যা বলবো তাই শুনবে, নাহলে নীল লন্ড করে রেখে দেবো ওদের সবার সামনে। আজকে সন্ধেবেলা আমাকে পাত্রপক্ষ দেখতে আসছে মানে? না না, আমি তো কিছুই বুঝতে পারছি না। আমাকে না জানিয়ে তোমরা পাত্রপক্ষকে ডেকেছো কেন? আমি না না, আমরাও জানতাম না, মানে কালকে রাত্রেই কথা হয়েছে, একটু আগে কনফার্ম করলো, ওই জন্য তোকে বললাম। শোন শোন, খুব ভালো ছেলে। হ্যাঁ বল, খুব ভালো ছেলে, সরকারি চাকরি করে, হ্যাঁ ভালো ফ্যামিলি, তোর বাবার পরিচিত রে, জানিস তো। কোথায় কোটিপতি রাহুল রায় বর্মন আমার টার্গেট, আর কোথায় ওই পাতি সরকারি চাকরি। সবে জালে ফাটাতে শুরু করেছি রাহুলকে, আর এর মধ্যেই এসব ঝামেলা। উফ, ভাল লাগে না আমার আর। শোনা মা আমার, শোন না, একটু সুন্দর করে সাজিস আর আমার একটা শাড়ি পরিস, কেমন? পারবো না, আমি পারবো না সংসেজে ওভাবে বসতে, আমি পারবো না। মা এবার এসব ব্যাকডেটেড ভাবনা চিন্তা থেকে বেরো প্লিজ। পাপড়ি, আমরা মা বাবা হিসেবে তোমার যেটা ভালো হবে সেটাই করছি, আর তুমিও সেটাই করবে। বাবা, আমিও কিন্তু যথেষ্ট বড় হয়েছি, তোমরা এভাবে জোর করতে পারো না আমাকে বিয়ের জন্য। শোন না, শোন আমার কথাটা শোন। আরে বাবা, কথাবার্তা হলেই তো আর বিয়ে হয়ে যাচ্ছে না। তোদের আলাপ পরিচয় হোক, নিজেদের মধ্যে একটু আলোচনা কর তোরা, তবেই কি। মা তুমি কেন বুঝতে পারছো না? আমার কিছু ড্রিমস আছে, আমি আরো পড়াশোনা করতে চাই, আমি চাকরি করতে চাই, আমি নিজের পায়ে দাঁড়াতে চাই। আমি তো আর ওই মিলির মতো। তোমার কি ড্রিম সেগুলো আমরা সবাই জানি। ওই রাহুল রায় বর্মন তোমার ড্রিম, তাই তো? ওই সমস্ত লোক দেখানো বড় লোক কি চাল তোমার চাই, তাই তো? এখন কি ভেবেছো নাকি তুমি রাহুল রায় বর্মন তোমার ড্রিম? হ্যাঁ, ও রাহুল রায় বর্মন ড্রিম কি করে হয়? কি ভেবেছে কি ও? যার কি মারছে? স্যার আমি ওকে আপনার হাতে তুলে দিলাম। এবার ক্যারাটে শেখাতে গিয়ে আপনি যদি ওকে চড় থাপ্পড় মারতে চান মারতে পারেন, আমার কোনো আপত্তি নেই। আরো করো জ্যাক আর রোজের মতন টাইটানিক পোজ। আমি তো পারলাম না, স্যারই পারবে তোমাকে সিধা করতে।
স্যার প্লিজ কন্টিনিউ। যাও ওখানে যাও। ক্যারাটের ফার্স্ট রুল হলো ডিসিপ্লিন, দেন কনসেন্ট্রেশন অ্যান্ড ডেডিকেশন। আমি হলাম হাঁটু মুড়ে মারিছি। আমার ক্লাসে আমি কোনো ডিস্টার্বেন্স টলারেট করি না। ইয়াদবি দেখলেই এক পা তুলে কান ধরে দাঁড় করিয়ে দিই, অথবা হাঁটুর তলা দিয়ে হাত ঢুকিয়ে কান ধরিয়ে বসিয়ে রাখি। চলো লাইন আপ। কি ওখানে দেখছো? আর ইউ, তোমার জন্য কিন্তু কনসেন্ট্রেশন নষ্ট হচ্ছে। যাও আরে যাও, প্লিজ ডু ইট, ক্যারি অন। ওদিকে মন দাও। ওকে, গমে 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 গমে। আমি যেটা এখন দেখাচ্ছি এই জেস্টারটা তোমরা ভালো করে প্র্যাকটিস করো। আমি একটু বাইরে যাচ্ছি, ওখান থেকে এসে আমি ওখানে দেখবো। Now do it. It is called Hiza. Kriya. Kriya. Okay? Do it. সবাই আমায় ইনসাল্ট করছে এখানে। গার্জিয়ান অ্যাঞ্জেল আমায় ফেলে রেখে চলে গেল। খুব পচা গার্জিয়ান অ্যাঞ্জেল। কে বলেছে? কে বলেছে আমার নামে এসব বানিয়ে বানিয়ে কথা? হ্যাঁ, কে বলেছে? ওই মিলি, তাই না? এই জন্য ওকে আমি দু চোখে দেখতে পারি না। অসভ্য একটা মেয়ে আমার নামে কান ভাঙিয়েছে তোমাদের, আর সেই জন্য তোমরা তাড়াহুড়ো করে আমার বিয়ে দিতে উঠে পড়ে লেগেছো, তাই না? যদি বলেও থাকে মিলি, যদি বলেও থাকে সেটা তোমার ভালোর জন্য বলেছে। একদম মিলির নামে কোনো খারাপ কথা বলবে না। বিয়ের বয়স হয়েছে তোমার, তাই আমরা তোমার বিয়ের ব্যবস্থা করছি। এটা আমাদের শেষ কথা। তোমার আর কোনো কথা শুনতে আমরা রাজি নই, ঠিক আছে? তুমি এভাবে কথা বলছো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আচ্ছা আচ্ছা রেগে যাস না, খামোক্কা রেগে যাস না। শোন আমার কথাটা শোন, আমি তো তোকে বলছি কথাবার্তা বলা মানে তার বিয়ে হয়ে যাওয়া নয়। আগে একটু দেখা হোক ছেলেটাকে, তুই আগে দেখ কেমন, দেখ না সেটা দুজন একটু আলাপ পরিচয় হোক না। এরকম করিস না, দেখ আমাদেরও তো ইচ্ছে করে বল তোর বিয়ে দিতে। হ্যাঁ ইচ্ছে করে তো। সোনা মেয়ে আমার, সোনা মেয়ে একটা। শোন না মিষ্টি করে সাজবি। হ্যাঁ আমার একটা সুন্দর শাড়ি পরে মিষ্টি করে সেজে তৈরি হয়ে থাকবি, ঠিক আছে? রাগ করিস না। এবার তুই দেখ মিলি আমি তোর সাথে কি করি। তাহলে আমি আরো কাতুকুতু দেবো। ছোট ছোট বাচ্চারা প্র্যাকটিস করছে, কোনো অসুবিধা হচ্ছে না। তুমি পড়ে গেলে অল টু স্কিপ মানে কিন্তু এখানে চলবে না। এখানে অনলি প্র্যাকটিস অ্যান্ড মোর প্র্যাকটিস। আমি যেটা করে দেখাচ্ছি সেটা সবাইকে করতে হবে। তোমাকে করে দেখাতে হবে, ঠিক আছে? এই যা গুড মিলি, টেকনিকটা শিখে নাও, এটা ইজি ব্যাপার। স্যার এতে আবার টেকনিক শেখার কি আছে? ওইটুকু বাচ্চা ভেঙে দিলে আমি তো ইজিলি ভেঙে দেবো। আপনি আনুন। এসো সামনে।
টেকনিক না জেনে এখানে পাকামি করতে এসছো? আর ব্যথা পেয়ে বলছো আইস? সবার ব্যথা লাগে, আর সহ্য করতে হবে এখানে। আমায় একা রেখে কেন গেলেন গার্জিয়ান এঞ্জেল? ওর তো ব্যথা করছে, ভাল লাগে না। আমাদের এক একটা বেল্ট ফোকাস করে এগোতে হবে। স্টুডেন্টস, পরপর সিরিয়ালি বেল্টগুলো বলো। স্টপ স্টপ। এই বেল্টের জন্য এত হাহু হুহু করতে হবে? আমি বেকার বেকার নার্ভাস হচ্ছিলাম, হাতের পর পায়েও লাগবে ভেবে। শুনে নিয়েছো মিলি, আমাদের আপাতত ব্লু বেল্ট পর্যন্ত ফোকাস করে এগোতে হবে। স্যার, এই বেল্টগুলো নিয়ে আপনি একদম চিন্তা করবেন না, সব কটা বেল্ট আমার কাছে আছে, সবগুলো। মানে তোমার বর তো বলেনি তোমার এতগুলো বেল্ট আছে? আমার বর তো অর্জুন গুন্ডা, ও তো খুব বিজি, ওর মাথায় সব কিছু থাকে না। আমি তো বলছি আমার কাছে আছে, আমি আপনাকে এনে দেখাবো সবগুলো। তাহলে তুমি এরকম প্যাচ খেয়ে পড়ে গেলে কেন? নিজের ব্যালেন্স রাখতে পারলে না? মিথ্যে বললে কিন্তু হাঁটু মুড়ে মারিছি, আর ক্লাসে অ্যালাউ করবে না। তাহলে আমি এক কাজ করি, আজকে বাড়ি চলে যাই, কালকে সব কটা বেল্ট এনে আপনাকে দেখাবো, তারপরে আপনি শেখাবেন আমাকে। মিলিও না অর্জুন গুন্ডার মতো, কখনো মিথ্যা কথা বলে না, নেভার। বোন চায়নার কাপ সেটগুলো মুছে মুছে রাখছি, বুঝতে পেরেছো তো? এর মধ্যেই দিও। আর ওই দামি চা পাতাটা দিয়ে আজকে চা করছো তো? হ্যাঁ হ্যাঁ, পাত্রপক্ষ তো এসে গেছে প্রায়, ফোন করেছিল তোর দাদাকে। তাই? হ্যাঁ। ও বাবু এক মিষ্টি আর ফিশ ফ্রাই নিয়ে এখনো আসছে না কেন বলো তো, বুঝতে পারছি না। এই তো আমি চলে এসেছি সব কিছু নিয়ে চলে এসেছি। মিষ্টি, ফিশ ফ্রাই, সন্দেশ, চমচম সব কিছু আছে। তো বাবুইয়ের তো এসব আনার কথা ছিল। আমি তো গিয়েছিলাম ওর সাথে শাশুড়ি আন্টি। ও গুন্ডা মানুষ, ওকে অত কিছু দেখে আনতে পারে বলুন? তাই আমি নিজে গিয়ে সব পছন্দ করে নিয়ে এসেছি। আর তাছাড়া আমার ননদ কাম ফ্রেন্ডের পাকা দেখা বলে কথা, আমি না গেলে হয়? তাই আমি সব নিয়ে এসেছি, একদম টাটকা। আপনি বলেছিলেন না আমাকে এবারে যোগ্য বউ হয়ে উঠতে হবে, আজকে দেখুন না আমি একদম সব পারফেক্ট করব, কোনো চিন্তা হবে না আপনার। এই শোনো, বাইরের লোকজন আসবে, একদম বাড়াবাড়ি করবে না কিন্তু। আরে অপর্ণা, কোথায় গেলে? ওনারা চলে এসেছেন তো। চলে এসছে, চলো চলো চলো। বড়দা, মা তাড়াতাড়ি এসো। ও এসে পড়েছেন? মা এসো, বসুন বসুন। আমার শ্বশুর বাড়ির লোকেদের জন্য দায়িত্ব নিয়ে এই খাবারগুলো এনেছিলিস না? তোর দায়িত্ববোধের কিভাবে দফারফা করতে হয় সেটাই পাপড়ি ভাদুরী খুব ভালো করে জানে। এই আমার অর্ধাঙ্গিনী, আমার মেয়ে, জামাই, আর এই আমার একমাত্র পুত্র কিংসুক। হ্যাঁ, তোমার কথা তোমার বাবার মুখে খুব শুনেছি, উনি তো তোমার খুব প্রশংসা করেন। বাহ, ভালোই দেখতে তো ছেলেটাকে, পাপড়ির সাথে বেশ মানাবে। কিন্তু আমার অর্জুন গুন্ডার থেকে কম ভালো দেখতে। গার্জিয়ান এঞ্জেল 10 on 10 হলে এই ছেলেটা 10-এ 9.5। ইনি হচ্ছেন আমার বড়দা। বড়দা উনি মিস্টার সেনগুপ্ত, আমার ব্যবসায়িক সূত্রে ওনার সাথে আলাপ। আমার মা, আমার স্ত্রী, আমার ভাইয়ের বউ, আর এই যে আমার বোন, আর ও হচ্ছে আমার বোনের ছেলের বউ মিলি। বাবা, বোনটাও আবার এই বাড়িতেই কেড়ে বসেছে ছেলে আর বৌমাকে নিয়ে। এ কেমন বাড়ি মা? জানি না বাবা, আমি তো তোর বাবাকে আগে থাকতেই বলেছিলাম আমি আসবো না। বস্তির সামনে বাড়ি, এই বাড়িতে ছেলের বিয়ে দিলে মান সম্মান থাকবে? থাক 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 বাবা, ভালো থেকো। আমার নাত বউ, ও তো পাপড়ির সঙ্গেই কলেজে পড়তো, একসঙ্গে খুব বন্ধু। তাই বুঝি? কি করা হয় তোমার? আমি তো এখন এবারই যোগ্য বউ হওয়ার ট্রেনিং নিচ্ছি, এছাড়াও আমি কিন্তু ক্যারাটেও শিখছি এখন। পাপড়ি আমার থেকে অনেক বেশি ব্রিলিয়েন্ট। এই তো আমাদের পাড়ার সেরা শ্রীমতী হলো, পাপড়ি ওখানে চা করায় ফার্স্ট হয়েছে, ভাবতে পারছেন?
আমি আর পাপড়ি তো গ্র্যাজুয়েশনের সময় এক কলেজে পড়তাম, তখন আমাদের কলেজে যা হতো সবকিছুতে পাপড়ি নিজে মেকআপ করে দিত। শি ইজ অ্যান আর্টিস্ট। ওই তো পাপড়ি এসে গেছে। আয় পাপড়ি, আয় আয় আর এই নিন, এবার একটু সবাই ফিশ ফ্রাই খেয়ে হ্যাঁ, আরে নিন না, নিন। খেয়ে দেখুন না, খুব ভালো লাগবে। আরে কি হচ্ছে কি? বলছি আরশোলা বলে চিৎকার করছো কেন? হ্যাঁ, তুমি তো নিজেই ফিশ ফ্রাই পেরে আনলে, তখন দেখতে পারোনি এত বড় আরশোলা? আসলে তোমার বান্ধবীর ভালো বাড়িতে বিয়ে হচ্ছে, সেটা তোমার ঠিক সহ্য হচ্ছে না, তাই তো?